আমার কাছে অস্পষ্ট এবং সাদা কালো ঘোলা এমন টাইপের একটি ফটো রয়েছে, যেটাকে আসলে এখান থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না এবং এখানে ফটোটির আসল কী চেহারা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সো এই ফটোটিকে আমি আজকে কিছু কাস্টমাইজ করবো এবং কাস্টমাইজ করার মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে এমন একটা প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ ফটোটি কালার গ্রেডিং করব, পাশাপাশি ফটোটিকে আমি ফুল এইচডি ফটোতে কনভার্ট করে ফেলবো। আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে এমন টাইপের স্মৃতিময় কিছু সাদা কালো ফটো থাকে, যেই ফটোগুলো হয়তো দীর্ঘদিনের পুরনো, যার কারণে সেই ফটোগুলো এখন ঘোলা হয়ে গিয়েছে। সেই ফটোতে থাকা ব্যক্তিকে বা ফটোর যে মানুষটি, সেই মানুষটিকে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। সাদা কালো হওয়ার কারণে ফটোটি দেখতে তেমন ভালো লাগে না। বাট বর্তমানে 2023 সালে এসে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, আপনি কিন্তু চাইলে আমার মতো করে আপনার যে কোনো এমন নর্মাল ফটোকে, অর্থাৎ সাদা কালো এবং স্ক্র্যাচ পরা একটা ফটোকে খুব সহজেই ফুল এইচডিতে, পাশাপাশি সেই সাদা কালো ফটোটিকে আপনি রঙিন করে তুলতে পারেন, যেমনটা আমি করছি, যেটা ভিডিও শুরুতেই আপনারা দেখতে পারলেন। সো এটা আমি কিভাবে কি করেছি এবং কি প্রসেস এখানে ফলো করেছি, সকল কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি যদি আপনার এমন টাইপের কোনো ফটোকে এমন প্রফেশনাল করতে চান, তবে আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। বরাবরের মতোই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি রাসেল। তো চলুন শুরু করা যাক। অল রাইট। সো আপনার এমন টাইপের নর্মাল এবং সাদা কালো ঘোলা একটি ফটোকে যদি আপনি প্রফেশনালভাবে কিছু কালার গ্রেডিং এবং কিছু কাস্টমাইজ করে এমন ফুল এইচডি পাশাপাশি একটা রঙিন ছবিতে কনভার্ট করতে চান, তবে প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট এবং একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সো আমাদের মূলত প্রথমে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। এই অ্যাপ্লিকেশনটির জন্য আমরা আমাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করব। তারপর এখানে সার্চ বারে চলে যাব। সার্চ বারে যাওয়ার পর আমরা সার্চ করব রেমিনি লিখে সার্চ করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা লোগোটি ভালোভাবে দেখে রাখুন। সো এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নিন। ইনস্টল করার পর আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিন। অ্যাপ্লিকেশন ওপেন করার পর বিভিন্ন পারমিশন চাইবে। পরবর্তীতে আপনার সকল ফটোগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাকে মূলত খুঁজে বের করতে হবে আপনার যে সাদা কালো ঘোলা ফটোটি রয়েছে। সো আমার ক্ষেত্রে মূলত আমার এই ফটোটি রয়েছে। আমি এই ফটোর উপর একবার টাচ করে দিব। ফটোর উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে যদি লক্ষ্য করেন মাল্টিপল রেজাল্ট আসতে পারে, আপনার এখানে অন্যান্য লেখা আসতে পারে। আপনি সকল কিছুতে টিক মার্ক দিয়ে দিবেন। সো টিক মার্ক দিয়ে দেওয়ার পর এটি কিন্তু এখানে আপলোডিং হবে এবং এখানে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার ইন্টারনেট স্পিড যত বেশি হবে, খুব দ্রুত সময়ে কিন্তু সেটি কাজ করবে এবং সেখানে এটি আপলোড হওয়ার পর এটি কিন্তু কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হাইলাইট, অর্থাৎ একটি ফটোর যত ডিটেলস রয়েছে সকল কিছু কিন্তু এখানে হাই করে দিবে এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ এআই দ্বারা। এবং হাই করে দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু পূর্বে এমন ঘোলা ছিল এবং পরবর্তীতে প্রসেসিংয়ের পর কিন্তু তারা এমন একটা নর্মাল থেকে প্রফেশনাল ফটোতে কনভার্ট করে দিয়েছে, যা পূর্বের এই ঘোলা ফটো থেকে সম্পূর্ণ আলাদা বা ইউনিক করে তুলেছে। এবং সকল কিছু এইভাবে হয়ে গেলে আপনি এখানে এটিকে সেভ করবেন। সেভ করার জন্য উপরে যে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন বা তীর আইকন দেখতে পাচ্ছেন, আপনি একবার সেই তীর আইকনে টাচ করে দিবেন। তীর আইকনে টাচ করে দেওয়ার পর আপনার এখানে সম্ভবত অ্যাড শো হতে পারে, বাট আমার এখানে এখন অ্যাডটা আসছে না। অ্যাড শো হওয়ার পর অটোমেটিকভাবে কিন্তু আপনার এই ফটোটি ফুল এইচডিতে কনভার্ট হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো পরবর্তীতে আপনাকে মূলত এখান থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। ব্রাউজারটি ওপেন করার পর আমরা সার্চ বারে চলে যাব। সার্চ বারে যাওয়ার পর আমরা সার্চ করব palette.fm লিখে, PALATE, palette.fm। সো palette.fm লিখে যদি সার্চ করে দিই, palette.fm এর যে অফিসিয়াল ওয়েবসাইট সবার প্রথমে চলে আসবে। আমরা একবার সেই অফিসিয়াল ওয়েবসাইটে টাচ করব, দেন ওয়েবসাইটের ভেতরে আমাদের নিয়ে যাবে। পরবর্তীতে নিচের দিকে স্ক্রল করুন। নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ একটি অপশন চলে এসেছে। আমরা সেই আপলোড ইমেজে টাচ করব, দেন গ্যালারি ওপেন হবে এবং বর্তমানে আমরা যে ফটোটিকে এখান থেকে এক্সপোর্ট করেছি বা সেভ করেছি বা ফুল এইচডিতে কনভার্ট করেছি, সেই ফটোটিকে এখন আমরা সিলেক্ট করে দিব। তারপর ডান অপশনে ক্লিক করে দিব এবং ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানেও কিছু সময় অপেক্ষা করতে হবে। সো আমরা কিছুটা সময় অপেক্ষা করি। এখানে মূলত তারা আমাদের সেই ফটোটিকে অরিজিনাল থেকে প্রসেসিং করে নেবে এবং প্রসেসিং করার পর অটোমেটিকভাবে একটু হালকা কালার গ্রেস করে দিবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটি প্রসেসিং হচ্ছে এবং হালকা কিন্তু কালার গ্রেডিং তারা করছে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেস্ট প্যালেট। সো এখানে আমরা সেই সময়টুকু অপেক্ষা করে নিব এবং দেখবো যে ফাইনাল রেজাল্টটা কেমন আসে। সো দেখতে দেখতে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল রেজাল্টটা চলে আসছে, অর্থাৎ সাদা কালো সেই পূর্বের ফটো থেকে কিন্তু আমাদের এই ফটোতে কিছু কালার চলে এসেছে এবং যা ফটোর পূর্বের অংশ থেকে নতুন একটি অংশ নিয়ে এসেছে। এবং পরবর্তীতে আমরা এখানে কিন্তু আরও উপরে কিছু টেমপ্লেট পেয়ে যাবো। এই টেমপ্লেটটিতে ক্লিক করে আমরা কিন্তু চাইলে সেটিকে কালার গ্রেড করতে পারি। আমরা সেই টেমপ্লেটে যদি ক্লিক করে দিই, সেই টেমপ্লেটটি ক্লিক করে দেওয়ার পর সেই টেমপ্লেটটি কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। তবে অ্যাপ্লাই হতে আরও কিছু সময় এখানে লাগতে পারে। আপনি 4-5 সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের সেই টেমপ্লেটটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমাদের ফটোটি সম্পূর্ণ কালার গ্রেডিং হয়ে গেছে। তো আমার কাছে এই টেমপ্লেটটি বেস্ট লেগেছে এবং এই কালার গ্রেডিংটাই আমার কাছে ভালো লেগেছে। এখন মূলত আমি এটিকে সেভ করব। সেভ করার জন্য নিচে থেকে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, আমরা একবার সেই ডাউনলোড অপশনে টাচ করে দিব।
সো ডাউনলোড অপশনে যদি টাচ করে দেই সাথে সাথে আমাদের এই ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি ডাউনলোড হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন যদি আমরা ফটোটিকে জুম করি এবং পূর্বের ফটোর সাথে তুলনা করি তবে কিন্তু বুঝতেই পারবো যে পূর্বের ফটো থেকে এই ফটোটি আসলে কতটা ইউনিক বা আলাদা লাগছে। সো পূর্বের এই নর্মাল ফটোটি মূলত এটি ছিল। পরবর্তীতে আমরা সিম্পল কিছু কাস্টমাইজ করে এমন নর্মাল ফটো থেকে প্রফেশনাল একটি এইচডি ফটোতে কনভার্ট করতে পেরেছি। সো এইভাবে আপনি চাইলে রেমিনি অ্যাপ এবং palette.fm এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনার নর্মাল যে কোনো সাদা কালো এবং ঘোলা ফটোকে ফুল এইচডি করার পাশাপাশি সম্পূর্ণ রঙিন ফটোতে কনভার্ট করে ফেলতে পারেন।